পতাকা ছেঁড়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সবার মধ্যে গুন্ডাদের ঢোকানো হয়েছে। আর এই ঠাকুরপুকুর থানার পুলিশ, বেহালার পুলিশ, কলকাতা পুলিশ তারা কার্যত দর্শকের ভূমিকা নিয়েছেন, যাতে তৃণমূলের এই ছোট ছোট চোররা রেগে না যায়, রেগে গিয়ে পিসি ভাইপোকে অভিযোগ না করে। তার জন্য তারা চোখে ঠুলি লাগিয়ে তারা বসেছিলেন। তারপরে যে আগুনটা লাগানো হলো পেট্রোল দিয়ে, নেতৃত্বকে আমার লজ্জা লাগে ওর নাম বলতে। আমার পায়ের কাছে বসে থাকতো। এখানকার একটি পল্লে বলে এখন চললে হয়েছে। মাল তুলতে তুলতে ভুড়িও বেড়েছে, জামা কাপড়ের আদব কায়দাও বদলেছে। তার নেতৃত্বে আগুন লাগানো হলো পেট্রোল দিয়ে। কত বড় সর্বনাশ এই এলাকায় কালকে হতো। আজকে আনন্দপুর দেখছেন লাশের মৃত্যুর মিছিল, কালকেই এখানে মৃত্যুর মিছিল দেখতেন। কত পাশে পেট্রোল পাম্প বলুন আপনারা, পাশেই পেট্রোল পাম্প, কি হতো সর্বনাশ। সেই সময় মেট্রো ট্রেন যাচ্ছে, যাত্রী ভর্তি, ইলেকট্রিক ট্রেন। একবার যদি একটা স্ফুলিঙ্গ গিয়ে পড়তো কালকে কি হতো। তৃণমূলের দোকান কাটা, তাদের লজ্জা নেই, তারা পুড়িয়ে মারতো কাল বেহালার একটা বড় অংশের মানুষকে। দোকানগুলো পুড়তো। আজকে লজ্জা রাখার জায়গা নেই গোটা ভারতবর্ষে। ওই আগুনের যে লেলিহান শিকার ছবি, আর কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা, লালচুল কানেদুল, নাম তার যুবা তৃণমূল, চোর ডাকাত, মূর্খ অশিক্ষিত, তোলাবাজ, পুকুর বুঝানো, টোটো অটো থেকে মাল তোলা, হকারদের কাছ থেকে তোলা আদায় করা, এই সমস্ত নেশাখোর, হেরোইন খোর, এই সমস্ত ফেন্সিডিল খোর, গাঁজাখোর, বড়িখোর ডাকাতগুলো কালকে লুম্পেনের মতো এখানে চেয়ারগুলো ভেঙেছে। গোটা ভারতবর্ষ ধিক ধিক ধিক্কার জানাচ্ছে। আমরা আজকে একটা সূচনা দিয়েছিলাম যে হাঁটবো, আমরা দেখব। সকালেই করতাম, রিপাবলিক ডে আছে ছিল। আমরা বিজেপি যারা করি, আমাদের বিজেপি শিখিয়েছে নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম। আজকে প্রজাতন্ত্র দিবস, তাই আমরা সকালে আসিনি, আমরা সন্ধ্যাতে এসেছি। আর এদের মাইক টাঙানো ছিল 60টা, আসছি শুনে নিজেরাই মাইক খুলেছে, পতাকা সরিয়েছে ঘনা ঘরতে। সুদীপের অফিসে তালা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোথায় গেলে বীরপুঙ্গবের দল? ভেবেছ আগে যেমন রাজ করেছি তাই করব? হবে না। যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইঞ্জেকশন, কোথাও সেলাইন জনগণই দেবে। যেমন অসুখ তেমন অসুখ। আজকে আমি খুশি, দেখুন গাড়ি করে লোক আনিনি আমরা। এখানে তো যা আছে 30 ভাগ, 70 ভাগ বাড়ির পথে। হাজার হাজার মানুষ এসেছেন। দুদিক থেকে রাস্তায় একটাই স্লোগান দিচ্ছে, বাড়ির ছাদ, উপর থেকে ব্যালকনি, দোকানদার চপ ভাজা থামিয়ে চপ চিনি ভাজছেন, চা চিনি দিচ্ছেন, সবাই বলছেন পাল্টানো দরকার। এলোপির মানে হয়তো পুলিশ জানে না, তৃণমূল জানে না, মানেটা আমি বুঝি। তাই থানায় আমি যেতে পারছি না। জেলা প্রেসিডেন্ট যাচ্ছে, আমাদের সকলের বার্তাটা দিয়ে আসবে, গ্রেপ্তার করতে হবে। সেই ঘনাই হোক আর পল্লেই হোক, ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে। যদি না তোলেন, এর পরের দিন যেদিন আসবো সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি এসে বসবো আইসির চেম্বারে, চেয়ারে বসবেন আপনি, আমি নিচে বসবো। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উঠবো না। অ্যারেস্ট করুন, বিএনএসএ যে ধারা আছে ওই ধারা লাগান। আগুন যারা লাগিয়েছে, ভিডিওতে যাদের দেখা গেছে শ্রীঘরে তাদেরকে ঢোকান। আর আজকে যে কর্মীকে দিনের বেলা বিএলএ মারা হয়েছে, তার জন্য ব্যবস্থা পুলিশকেও নিতে হবে। আর সিও অফিসেও আমি আহত কর্মীকে নিয়ে যাব। নির্বাচন কমিশন, আপনি আই কার্ড দিয়েছেন, নিরাপত্তার দায়িত্ব আপনার, আপনাকে নিরাপত্তা দিতে হবে। আপনারা ভাববেন না যে এদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না। আমি অভিযোগ করেছিলাম 13 জন কন্ট্রাকচুয়াল লোককে হিয়ারিং অফিসার করেছিল বসিরহাটের জয়েন্ট ভিডিও, এই আরো সাসপেন্ড হয়েছে গতকাল। একটাকেও ছাড়ার জায়গা নেই। সংবিধান আইন যা বলেছে মানতে হবে।
অধিকার আদায় করে নিতে হবে। লড়াইয়ের মাঠে দেখা হবে। সবাই প্রস্তুত? পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। গুন্ডারাজ খতম করবেন। সকালে ব্রেকফাস্ট হয়েছে 58 লাখ। 14 ফেব্রুয়ারি পরে আরো বুঝতে পারবেন, ভালো লাঞ্চ হবে। ভোটার তালিকা পরিষ্কার হয়ে যাবে, অভারতীয় থাকবে না। আর বাকি এই গান বাজছিল না, ভোট লুট করতে দেব না। এবারে আপনারা শুধু বাড়ি থেকে বেরিয়ে আসুন। এপ্রিল মাসটা নোট করে রাখুন। বাইরে থাকলেও ফিরে আসুন, বাইরের রাজ্যে থাকলেও ফিরে আসুন, আত্মীয় স্বজনকে নিয়ে আসুন। শুধু বেশি সংখ্যায় ভোট দিতে যান, বাকিটা আপনারা কি করবেন আমরা জানি। চাকরি নাই, শিল্প নাই, কৃষকের ফসলের দাম নেই, নারী সুরক্ষা নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, নাই রাজ্যে পরিণত হওয়া বাংলাকে উদ্ধার বাংলার জনগণই করবে, এবং তারা 20টা রাজ্যের মতো এই রাজ্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে। এই বিশ্বাস নিয়ে আমি কয়েক ঘন্টার নোটিশে হাঁটা আমার সমস্ত সহকর্মী সতীর্থকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে লড়াইতে কাঁধে কাঁধ দিয়ে লড়াই আমরা করব। আমরা স্বামীজির শিষ্য, আমরা আমরা লড়বো, আমরা জিতবো। উই শ্যাল ওভারকাম। আর এখানকার ডায়ে বাঁয়ে দোকানদার পথচারী সবকে বলে যাই, মুক্ত করো ভয়, আপনো মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। ভয় কাটিয়ে বেরোন, একবারই তাড়ান, আর কোনদিন এই থাকবে না। কোন নার্সারিতে গেলে, বীজ দোকানে গেলে এই জোড়া ফুল আর ঘাস ফুলের কোনো বীজ পাওয়া যায় না, পাওয়া যায় না। এটাকে একবার যদি আপনি কার্বলিক, ব্লিচিং, ফিনাইল দিয়ে একবার শেষ করে দিতে পারেন, নির্বাচনে গণতান্ত্রিক ভাবে ইভিএম এ বোতাম দিয়ে পুনর্জীবিত হওয়ার, পুনর্জন্ম হওয়ার আর কোন চান্স নেই। যা পিসি তুই চলে যা। গতকালই আরেকজন বিএলএ 2 বিজেপির, সে যে বাড়িতে ভাড়া থাকতো তার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে, অন্তঃসত্ত্বা, জোর করে রাত্রে বের করে দিয়েছে বিজেপি কর্মীর বাড়িতে, পঙ্কজ কুমার সাহু রাখতে হয়েছে। আর একে প্রকাশ্যে দিনের বেলা 11টার সময় মেরেছে, অ্যাবডোমেনে মেরেছে, স্ক্যান হয়েছে, ভমিটিং হয়েছে, বেড রেস্টে আছে। আপনারা ওর মুখ থেকে স্টেটমেন্ট নিতে পারে। আমি যেটা করলাম, প্রথম কথা হচ্ছে দলের পক্ষে আমাদের কর্তব্য আছে, সে কর্তব্য করলাম। ওরা শক্ত আছে। ইলেকশন কমিশনকে কমপ্লেন করতে বললাম, এই সেম কমপ্লেন, তাহলে যদি পুলিশের ঘুম ভাঙে, নইলে পুলিশের ঘুম ভাঙবে না। তৃতীয়ত, ওই বাড়ির গেটে সিসিটিভি লাগাতে বললাম, সে ব্যবস্থা আমাদের দলের লোকরা এখনই করছে। এই ধরনের বিএলএ 2দের এগেনস্টে অত্যাচার করছে। অন্তঃসত্ত্বা তার স্ত্রী, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে বিজেপি কর্মী তার বাড়িতে আশ্রয় দিয়েছে। এটা কি গণতন্ত্র? এটা তো জঙ্গলরাজ নয়, মহাজঙ্গলরাজ। প্রধানমন্ত্রী ঠিকই বলেছে, কোনো বিরোধী থাকবে না। এখন থেকে ইলেকশনের কাজ, হাফ কাজ শেষ করবে। ইলেকশন কমিশনের কাছে দুটো বেহালাতেই হার, ইলেকশন দুটো কমিশন বেহালাতেই গোহারান হার।